বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সালাতের মধ্যে পড়ি। এটাকে বলা হয় দুরুদ ইব্রাহিম। এই দুরুদটা হলো সেই দুরুদ যে দুরুদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। অতএব এর চাইতে উত্তম কোন দুরুদ দুনিয়াতে আর হতে পারে না। অতএব এই দুরুদটা পারলে পড়বেন। এই দুরুদটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটুকু পড়লেও দুরূদ শরীফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী, ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে অগণিত বার দুরূদ পাঠ করবেন, অগণিত বার দুরূদ পাঠ করবেন। ভাইরা আমার, আল্লামা ইবনে সাদি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে, ইমাম নববীর আল আজকার কিনেন, তারপরে যায় শেখ গাহতানি রাহিমাহুল্লাহ, যিনি হিসনুল মুসলিমের সংকলক, এবং তার একটা লেখা আছে, বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, বান্দার ডাকে আল্লাহ সাড়া, এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে। এগুলোতে দেখবেন এত দোয়া, শত শত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ রাহে বেলায়েতে দেখবেন অনেক দোয়া আছে। এই যে দোয়ার ভান্ডার, এত দোয়া, এই সব দোয়াগুলোর নির্যাস হলো 6টা। এটা ইবনে সাদি রাহিমাহুল্লাহর গবেষণা। একটা হলো, তিনি বলেছেন এই 6টার মধ্যে একটা হলো দুরুদ। আপনি দুরুদ পড়বেন, এর ভিতরে অনেক দোয়া চলে আসবে। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের জন্য দোয়া করব, আপনার জন্য কি পরিমাণ দোয়া করব? তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে কথার কথা 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না। যখন বলেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদান তুগফার যামবুক ওয়া তুকফা হাম্মুক, যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে শামিল রাখতে পারো, তাহলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আপনার জীবনে 10টা জায়গায় বিপদে পড়েছেন, পেরেশানিতে পড়েছেন, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার, কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা একবার দুরূদ যদি আপনি হক আদায় করে সুন্দর মতে পাঠ করেন, তো আপনার জীবনে 10 জায়গায় আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। ভাইরা আমার, আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করলে তার কোনো লাভ নাই। তার লাভ আল্লাহ তাআলা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি, আমরা দোয়া করি বা না করি। কিন্তু আমরা যদি দুরূদ পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে। অতএব এই দুরূদ সবসময় বেশি বেশি করে পাঠ করবেন, মুখের ভিতরে চলতে থাকবে। কিন্তু শুক্রবার যখন আসবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দিল থেকে যারা ওয়াদা করেছেন, আমি আমার কথা বলি, আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া। আমার পরিবারের ছেলে মেয়েকে, পরিবারকে, আমার সাথে, এমনকি আমার ড্রাইভার সাহেবকেও আমি মাঝে মধ্যে বলি, আমরা স্মরণ করাই। বৃহস্পতিবার হলে একজন আরেকজনকে স্মরণ করাই। আমি শুধু বলা না যে তোমরা আজকে দুরূদের আমল শুরু করছো, কে কতবার করছো, শুরু করছো তো। অতএব আমরা আমাদের পরিবারে, বাসা বাড়িতে নিজেরা আমরা আমল শুরু করবো। ভাই, আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা, পদ পদবি, নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না, সব থেকে যাবে ভাই। একটা কম দামের কাপড় নিয়ে পুরো শরীরের সব কিছু খুলে পকেট থেকে মানিব্যাগটাও রেখে দিবে, মোবাইলটাও রেখে দেওয়া হবে, সব কিছু রেখে দেওয়া হবে, আপনার কিচ্ছুর সাথে দেওয়া হবে না ভাই। একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে, আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তাআলার কুদরতি যে ডাকপিয়ন আছে, তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠিয়ে দিবা
আল্লাহর কাছে যায় দেখবা সব আছে। অতএব বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ, লাভ আমার হবে, লাভ আপনার হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, ভাইরা আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে, দেয়ালে পেট ঠেকে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, মনে হয়েছে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই। এই ধরনের বিপদ, আল্লাহর শপথ করে বলছি, একটা ঘটনা তো স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নাই, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমি ওই বিপদ শুরুর থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরূদ এবং আরেকটা হলো ইস্তেগফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি, কন্টিনিউয়াস অনবরত পড়তেই ছিলাম। বাথরুমের টাইম বাদে, নামাজের টাইম বাদে, আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার। এমনভাবে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে। দুনিয়ার কোনো সিস্টেম বলো না, এরকম আমার সমস্ত আপনার বুঝ বুদ্ধি, আমার কল্পনা জল্পনা ধারণা সব কিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় সাহায্য করেছেন। দুরূদের আমলটা এমন আমল, পেরেশানি দূরের জন্য মহৌষধ, জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক, আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস। দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ বেশি বেশি। দুরূদ পাঠ সবসময় করবেন, কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য ওযু করার শর্ত রাখেন নাই। কারণ ওযু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে ওযু কতক্ষণ ধরে রাখা যায়, আবার মানুষ অলসতা করে ওযু করতে কষ্ট হয়ে যেত, দুরূদ পড়তে পারতো না। যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা, অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তাআলা। দুরূদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে, আর এত বেশিবার ওযু করাও কঠিন হয়ে যাবে। এই জন্য এই আমলটা আল্লাহর জিকির, সাধারণ জিকির এবং দুরূদ, এগুলোর জন্য ওযুর শর্ত নাই, বিনা ওযুতেও করা। এমনকি গোসল ফরজ হয়েছে ওই অবস্থায়ও আপনার দুরূদের আমল আপনি করতে পারবেন। বিশেষ করে ওযু নাই এই অবস্থাতে আপনি দুরূদ করতেই পারবেন। অতএব ভাইরা আমার, দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা বললাম সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আর কয়েকটা দুরূদ আছে, যেই দুরূদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন। দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া, এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই? এই দুরুদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এই জাতীয় আরো যত দুরুদ আছে, এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরকপূর্ণ কিছু না থাকে, এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে, দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার এবং সাহাবীদের জন্য দোয়া, সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দুরূদ পড়া যেতে পারে। কিন্তু উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোটা। কথা কি বুঝাতে পারছি? আর এই দুরূদগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আকীদা থেকে পড়ে যে অমুক দুরূদ পড়লে এত নেকি হবে, এতবার পড়লে ওইটা হবে, তাহলে সেটা ভুল হবে। কারণ এগুলো কোরআন বা হাদিসে কোথাও এভাবে বলা হয় নাই। এই বেশিরভাগ যে দুরূদগুলোর নাম বললাম, এ তুনাজ্জিনা, নারিয়া, এটা সেটা ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে। তবে ওই যে উক্তির মধ্যে, মূল ভাষ্যের মধ্যে যদি শিরকপূর্ণ কিছু না থাকে ওটা পড়া যেতে পারে। কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে, অতবার পড়লে ওই সওয়াব হবে, তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে, তাহলে সওয়াব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে দেন নাই। নবী বা রাসূল, তাদের কাছে ওহী আসে, আপনি কিভাবে জানলেন? এজন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না। অতএব শুক্রবারে দুরূদের আমলটা বেশি বেশি করব, চলতে ফিরতে, উঠতে বসতে, শুয়ে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। পরিবারকে সবাইকে স্মরণ করাই দিব যে জুমাবার শুরু হয়ে গেছে, আমল শুরু হয়ে যাক। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমল নম্বর 2, জুমাবারের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা। এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআহ। অর্থাৎ
যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ, শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে অর্থাৎ শুক্রবারে ফজরের নামাজ পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। অতএব অন্য সব দিন 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ফজরের নামাজের গুরুত্ব বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, কারণ মুনাফিকদের জন্য, যারা আল্লাহর খাতায় মুসলমান না, দুনিয়াতে মানুষ মুসলমান জানে, এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। অন্যগুলা টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না। অতএব একজন ইমানদার হিসেবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে, যেভাবেই হোক ফজর আমাকে পড়তেই হবে। ভাইরা আমার, এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ। এটা বিশেষ করে জামাতের সাথে মা বোনরা বাসায় পড়বেন, তাদের মধ্যে তামান্না থাকবে আল্লাহ আমাকে পুরুষ করলে আমিও এটা করতাম, আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন। তারা তাদের স্বামীদেরকে, সন্তানদেরকে, ভাইদেরকে, পরিবারের পুরুষদেরকে উঠায় মসজিদে পাঠায় দিবেন, তাদেরকে ফজিলত শোনায় দিবেন, বৃহস্পতিবার রাত্রে শোয়ার সময় মনে করায় দিবেন, শুক্রবারে ফজরের আগে আগে উঠায় দিবেন, তাদেরকে বের হতে সাহায্য করবেন। তাহলে সেক্ষেত্রে আদাল্লো ইলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজের পথ দেখাইছেন, সেই হিসাবে সে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, এই আমলটা যেন কোনোভাবে না ছুটে, এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। আপনি যদি একটা সমাজের ক্রিম মুসল্লি দেখতে চান, একটা এলাকার এ ক্লাসের, আফার ক্লাসের ভিআইপি মুসল্লি, আল্লাহর কাছে যারা ভিআইপি, এরকম মুসল্লি দেখতে চান, পুরো এলাকার মধ্যে সবচাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান, তাহলে ওই এলাকার ফজরের নামাজের সময় মসজিদে চলে যান। ফজর নামাজে যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হলো এই এলাকার ক্রিম মুসল্লি, এরা হলো আফার ক্লাসের মুসল্লি, এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার। কথা কি বুঝাতে পারছি? অথচ আমাদের সমাজে দেখবেন জোহরে, আসরে, মাগরিবে, এশায়, অন্যান্য নামাজে মুসল্লি যাই হোক না হোক, ফজরের সময় কিন্তু মুসল্লি সবচাইতে বেশি থাকে, কম থাকে। অথচ ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা, কারণ জোহরের সময় আপনি বাজারে গেছেন, আপনি খেতে খামারে গেছেন, আপনি দোকান খুলতে গেছেন, হতে পারে। মাগরিবের সময় আপনি ব্যস্ত আছেন, অন্য জায়গায় গেছেন, হতে পারে। ফজরের সময় তো সব এলাকাতে আছে, সব তো মসজিদে আসার কথা, কাহিনী কি? মসজিদে তো আসে না। অতএব ভাইরা আমার, ফজরের নামাজ প্রতিদিনই গুরুত্বপূর্ণ, এটা ইমানদারের আলামত। ফজরের নামাজে আসতে না পারা মুনাফিকের আলামত। আল্লাহর খাতে আপনার নাম ইমানদার হিসাবে আছে কিনা আপনি আমি জানি না, কিন্তু যদি আপনি ফজরের নামাজে নিয়মিত আসতে পারেন, তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর খাতায় আমার ইমানদারদের তালিকা আমার নাম আছে। আমি শুধু নিজেকে মুসলমান দাবি করলে হবে না, আল্লাহর খাতে সেটা গ্রহণযোগ্য হবে, প্রমাণিত হবে আমার কর্ম দ্বারায়। তার মধ্য থেকে অনেক কর্মের মধ্যে একটা কর্ম হলো ফজরের নামাজে উপস্থিত হতে পারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজের সময় অন্ধকারে বাসা থেকে বের হয়ে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? কিয়ামতের ভয়াবহ অন্ধকার, গুটগুটে অন্ধকারের আযাব যখন হবে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা আলো দিবেন, বিশেষ আলো তারা উপভোগ করবে, তাদের অন্ধকারের কষ্ট করতে হবে না, বিদঘুটে অন্ধকারের মধ্যে তারা হাহাকার এবং চিৎকার করবে না। আল্লাহ তাআলা তাদেরকে আলো দিবেন। দুনিয়াতে যারা ফজরের অন্ধকার ভেদ করে মসজিদে চলে যায়, যাবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ফজরে উপস্থিত হতে না পারা অলস মানুষের আলামত। কিসের আলামত? অলস। ঘুমের সঙ্গে সংগ্রাম করে যে উঠতে পারে না, আরামের ঘুম যে ত্যাগ করতে পারে না, একটু কম্বল যে ছাড়তে পারে না, একটু পানি ঠান্ডা সেটাতে হাত দেওয়ার মতো সৎসাহস যার নাই, সে জান্নাতে যাওয়ার দাবি করে কোন মুখে? অতএব ফজর নামাজ পড়ার প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর মধ্যে জুমার দিনের ফজরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ জুমার দিনে ফজরের নামাজ। এই হাদিস আমরা অনেকে হয়তো আজকে প্রথম শুনে থাকব, অনেকের হয়তো আগে থেকে জানা আছে। হাদিস আপনি না জানলে কি হয়েছে? ইবলিসে ঠিকই জানে, শয়তানি এই হাদিসটা ঠিকই জানে। এই জন্য অন্যদিন আপনি রাত যখনই শোন বা না শোন, দেখেন বৃহস্পতিবারের শয়তান আপনাকে সহজে তাড়াতাড়ি শুইতে দেয় না, বলে যে আরে কালকে তো শুক্রবার, সকালে স্কুল নাই, মাদ্রাসা নাই, তারপরে যে অফিস আদালত নাই, দোকানপাট নাই, সব কিছু বন্ধ, অন্য সপ্তাহের 6 দিন যা তা
আগামীকালকে তো সকালে লম্বা ঘুম এমনিই দেওয়া যাবে, অতএব আজকে রাত্রে টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, শয়তানি শো, যত যা আছে, এমনকি নেক্সুরুতে ধোকা, আপনার ইউটিউবে ওয়াজ দেখা, এটা করা সেটা করা, এগুলা করতে করতে দেখবেন অন্যদিন যদি আপনি 11টায় শোন তো বৃহস্পতিবার দেখবেন 12টা 1টা বেজে যায়।